বমি করে বাইর করতেছেন কেন? এটা কি হারাম? হযরত ওমর বলে না না, এটা হারাম না, কিন্তু আমি ওমরের ডর হয় এই দুধগুলা পেটে থাকা অবস্থায় যদি আমি ওমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের ভিতরে সরকারি দুধ দেখা যায় কেন? আমি ওমরের এই ক্ষমতা নাই এত ব্যাখ্যা দিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার। এ কারণে আমি আমার পেটের দুধগুলাকে বের করার আগ পর্যন্ত আমি ওমরের শান্তি হইতেছিল না, দিলের ভিতরে সুকুন আসতেছিল না। হালাল দুধটাকে রাখতে পারে না, কারণ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর ভয়ে রাখতে পারে না। আর রাষ্ট্র সম্পদ হজম করে ফেলায়, জাতির রিজার্ভ ফান্ড খালি করে ফেলায়, আল্লাহর ভয় না থাকার কারণে করে ফেলায়। আল্লাহর ভয় নাই এই কারণে করে ফেলায়। আর হযরত ওমর এক গ্লাস দুধ হজম করতে পারে না। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, শাম গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরত ওমর। শাম থেকে মদিনায় ফেরত আসার পথে এক বুড়ি মহিলার ঝুপড়ি ঘর, যেই ঝুপড়িতে একটা মহিলা বসবাস করে, হযরত ওমর ওই মহিলার খবর মাঝে মধ্যে নিতেন, নিজের নাম না জানায় যে ওই মহিলার খেদমত করতেন, ওই মহিলার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে হযরত ওমর এই মহিলার বাড়ির দরজায় দাঁড়ায় বলে, মা কেমন আছেন? আছি তো ভালো, অনেকদিন হয় আসো না, খাবার নাই, না খেয়ে আছি। হযরত ওমর নিজের পরিচয় না দিয়া মহিলাকে বলেন, খাবার নাই তাই ওমর রে বলতে পারো না? ওমর রে বলবো কেন? ওমর তো আমার বাড়ির কাজ দিয়ে শাম গেল, আমি ওমরকে কেন বলবো? আমি আল্লাহরে বলবো, আমি আল্লাহ তাআলাকে বলবো যে ওমর আমার খবর নেয় না। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওমরের পা থরথর করে কাঁপতে লাগছে। হযরত ওমর দরজা থেকে নিজের পরিচয় না দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা হযরত ওমর মাথায় লইয়া এই বুড়ির দরজায় এসেছেন। বুড়ি আটার বস্তাটা পায়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তুমি হলে ভালো হতো। হযরত ওমর যখন জবান খুলতেছেন, হযরত ওমর বলেন, মা আমি ওমর, আমি ওমর, এই যে আটার বস্তা আপনার কদমে রেখে গেলাম, এই খাবারগুলো শেষ হওয়ার আগে আমি আবার আসবো। কিন্তু মা দোহাই লাগে, যে কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি বলেন না যে ওমর আমার খবর নেয় নাই। মা গো, আপনি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় এ কথা বলেন যে ওমর আমার খবর নেয় নাই, আমি ওমরের এই শক্তি নাই আল্লাহর আদালতে দাঁড়ায় এর জবাব আমি দেব। এটা কি বলে আল্লাহর ভয়? যে ভয়ের কারণে আমিরুল মুমিনিন হওয়ার পরেও আটার বস্তা মাথায় লওয়া যায়। আমরা কি আর সেই ভয় করি? আমরা ওই ভয় করি না বিধায় আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মুনাজাত
মুনাজাত পর্যন্তই থেকে যায়, এর কবুল ফসল আমরা দেখি না। কিন্তু যারা আল্লাহকে ভয় করত তাদের দোয়ার আসর ছিল এমন যে তারা দোয়া করলে তাদের দোয়া নগদ কবুল হয়ে যেত। আল্লাহর ভয়ে ভীতু বান্দাদের দোয়া কবুল হয়। আল্লাহর ভয়ে ভীতু বান্দারা কোনো কসম করলে তাদের কসম আসমানের মালিক পুরা করার জিম্মাদারি নিয়ে আনবেন। এই হযরত উমরের যুগে এক লোক নিজের ছেলে নিয়ে হযরত উমরের কাছে আসছে। আশ্চর্য, বাপ বেটা হযরত উমরের সামনে আসছে, বাবার চেহারা আর ছেলের চেহারা হুবহু মিল। তো হযরত উমর বললেন, তোমরা তো আশ্চর্য বাপ বেটা, তোমাদের চেহারার ভিতরে অবিকল মিল। তোমাদের বাপ বেটার চেহারার মিল যেমন, এমন মিল আমি আরবের জীবনে কোনোদিন দেখি নাই। বাপে কয়, আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের চেহারার মিলটাই দেখলেন। আমার এই সন্তানের আশ্চর্য একটা ঘটনা আছে। ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন, আমার এই বাচ্চাটার একটা আশ্চর্য ঘটনা আছে।